প্রথম নম্বরটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে আত্মজ্ঞান লাভের প্রথম স্টেজ হচ্ছে যে কটার সময় শুতে হবে। ঈশ্বরের প্রথম নম্বর হচ্ছে ঈশ্বরের পরিধান। ঈশ্বরের পরিধান হতে গেলে প্রথম নাম্বার হচ্ছে রাত 10টার মধ্যে পড়াশোনা খাওয়া দাওয়া শেষ করে দিতেই হবে। জীবনটাকে যদি আমি টাইম টেবিলে না বাঁধি ঈশ্বরের পরিধান হতে পারবে না। হ্যাঁ, কারণ আমার প্রথম নম্বর বাধা হচ্ছে রোগ। প্রথম নম্বর বাধা কি? রোগ। শরীরে রোগ হবে, রোগ হলে আর হবে না। আর রোগের কোনো নিয়ম নাই। তা শাস্ত্র বলছে রোগ তখনই ওর হবে না যদি সে ঈশ্বরের পরিধান করে। সেটা কি করে হয়? ঈশ্বরের পরিধান করলে পরে শরীরে রোগ হবে না, এটা কি করে হয়? এবার আমাকে ভাবতে হবে, ঈশ্বরকে জিজ্ঞাসা করে করে আমাকে কাজ করতে হবে। ঈশ্বরকে জিজ্ঞাসা, প্রথম নম্বর জিজ্ঞাসা হচ্ছে যে ঈশ্বরকে যখন জিজ্ঞাসা করলাম আমার রোগ থেকে নিরাময় হব না কিভাবে হব, আমি তো সাধন ভজন করতে পারবো? এই শরীরটা কি শরীর বলো? সাধনার শরীর। আচ্ছা, এটা মনে রাখবে, সাধনার শরীর। আর তো এই 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত এই সংসারকে দুঃখদায়ক কেউ মনে করতে পারবে না। কেউ মনে করতে হবে তোকে এখন প্রবাসী যে গেছিস, উঠছিস করছিস, স্কুল করছিস, অমুক করছিস, যেটা চাইছিস হাতের কাছে চলে আসছে, দুঃখই মনে হবে না। আর এখন ইয়ং ব্লাড, বুঝলি, দৌড় ঝাঁপ এ ও, কোনো কিছুই নাই দুঃখ। হ্যাঁ, বাড়িটা খাবি তখন থেকে যখন 50 ঢুকবে। 50 থেকে আরম্ভ হলো জীবন ভোর বাড়ি, ঈশ্বরের বাড়ি খাবি। যে বুদ্ধিতে আমি এই সংসারে সুখ অনুভব করেছি এবং সুখের জন্য আমি যে বুদ্ধিতে সংসার পেয়েছি, হ্যাঁ, 50 বছর বয়সে এই বুদ্ধি কাজে লাগছে না, খালি দুঃখ পেয়ে গেছি, খালি অশান্তি পেয়ে গেছি। সেদিন বুঝতে পারে তখন ঈশ্বরের বাড়ি থাকবে। তাহলে আমাকে ছোট থেকে কি করতে হবে না, ঈশ্বরকে জিজ্ঞাসা করেই আমাকে সংসারে কাজ করতে হবে, প্রবেশ করতে হবে। ঈশ্বরের প্রথম জিজ্ঞাসা করলাম যে তা বললো তোমার দেখো বাধা প্রথম হচ্ছে রোগ। এই রোগটাকে অতিক্রম করতে গেলে তোমাকে কি করতে হবে না, বললো রাত 10টা, এটা জীবনটাকে টাইম টেবিল করো। জীবনের টাইম টেবিলটা ঈশ্বর দিয়েছে বেঁধে, 10টার মধ্যে খাওয়া দাওয়া করে, হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে। সেকেন্ড নম্বর হচ্ছে ভোর 4টায় উঠতেই হবে, দরকার ঘড়িতে অ্যালার্ম দিতে হবে। তারপরে মুখে চোখে জল নিয়ে ধ্যানে বসতে হবে। মুখ এভাবে বসে দেখি যে যা বলেছে সেই ধ্যানে আমাকে একাগ্র আনতে হবে। এবার ধ্যান করার পর আমাকে কি করতে হবে? ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে, প্রাণায়াম করতে হবে, এগুলা করতে হবে। হ্যাঁ, খালি হাঁটা চলা করতে হবে। হ্যাঁ, এবার 45 মিনিট হোক, আধ ঘন্টা হোক, ব্যায়াম করার পর কি করতে হবে? স্নান করতে হবে। এগুলো ঈশ্বরের পরিধান, পরিধানের জীবনের টাইম টেবিল। হ্যাঁ, তারপরে স্নান টান করে ফুল নিয়ে গুরুর চরণে বা ভগবানের চরণে ফুল জল করতে হবে। এটা হলো খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা ভাইলেট করলে হবে না। হ্যাঁ, এই জায়গাটা মেনটেন হওয়ার পর ন্যায় পূর্বক, সেকেন্ড চ্যাপ্টার, ন্যায় পূর্বক জীবনযাপন করতে হবে। ন্যায় পূর্বক জীবনযাপনে যদি সংসার না চলে, বেইমানি করা হবে না, ঠকবাজি করা, যদি না চলতে কি করবো? বেইমানি করবো? কোনো দিন এ কাজ করা হবে না। এই অগ্নি পরীক্ষা পাস করতে হবে তোমাকে। হ্যাঁ, আর যাদের সংসার সচ্ছল আছে তাদের তো কোনো কথাই নাই, বেইমানি যেন এর ভেতরে না ঢোকে। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা ইন্দ্রিয়কে কি করবি? এক্সপেরিমেন্ট করে দেখবি। প্রত্যেকটা ইন্দ্রিয়, যে কোনো একটা ইন্দ্রিয়কে এক্সপেরিমেন্ট করবি, খাবি, এক্সপেরিমেন্ট করবি যে আমাকে পরিতৃপ্ত করছে কি না। যে ইচ্ছাতে আমি ফোকাসে গিয়েছি, হ্যাঁ, সেই ইচ্ছাটা আমার পরিপূর্ণ হচ্ছে কি না। আবার দেখি 7 দিন পরে আবার ওই ইচ্ছা লেগে যাবে, শান্ত হচ্ছে না। হ্যাঁ, তখন তার প্রতি কি করা? বৈরাগ্য আনা। বুঝতে পারছিস? আর 25 থেকে 30 বছর, এটাকে ভালো করে বলে দিচ্ছি, সংসারের কোনো বস্তু দুঃখদায়ক হবে না, খুব সুখদায়ক হবে। হ্যাঁ, এই দুঃখটা আমি 50 থেকে পাবো। তখন আমি বুঝতে পারবো যে বুদ্ধিতে আমি সংসারে আছি, সংসার করছি, সে বুদ্ধি
আমাকে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, যে ইচ্ছাতে আমি এই সংসারে প্রবেশ করলাম সেই ইচ্ছা আমার পূর্ণ হবে না, তার বিপরীত দুঃখ হবে। কত পার্সেন্ট দুঃখ হবে? 80% দুঃখ হবে, 20% সুখ হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বেদান্তিক ফর্মুলা। অতএব যতটা পারি এই সমস্ত থেকে বসা। হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ঈশ্বরে তাদের পরিণাম হতেই হবে। কারণ যে সুখটা ও সংসারে পায়নি সেই অখণ্ড সুখ, অখণ্ড ধারাটা ও নিজের মধ্যেই পেতে লেগে যাবে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে জীবন চরিত্রটা যদি করতে পারি তো সাধারণ মানুষ থেকে আমরা বহুত করে আর নীরব অবস্থায় থাকবে, বহুদিন জীবনযাপন করবে, আর কোনো আকাঙ্ক্ষা নাই, শুধু কর্তব্য। হ্যাঁ, এটা তোর জন্য কোনো স্পেশালি ভগবান কিছু ব্যবস্থা করেনি, সর্বজনীন প্রসিদ্ধ এটা। হ্যাঁ, আমাদের ভারতীয় দর্শনকে যে জানতে পারিনি, ভারতীয় দর্শনকে যে চিনতে পারলে না, ভারতীয় দর্শনে ভারতবর্ষে জন্মগ্রহণ করে যে ভারতীয় দর্শনকে উপেক্ষা করে ইন্দ্রিয় সুখের জন্য ছুটলো, বুঝতে পেরেছিস? সত্যি অভাগা, সত্যি অভাগা। আচ্ছা, আমার এই মানব জীবনটা এসেছে, আমি কি জীবন পেয়েছি? হ্যাঁ বলো, কি জীবন পেয়েছি? মানব জীবন। এই জীবনটা পৃথিবীর ভেতরে নিকৃষ্ট জীবন না সর্বশ্রেষ্ঠ জীবন? আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানব জীবনটা পেয়েছি, এই জীবনটা সর্বশ্রেষ্ঠ জীবন, যে জীবনটা মোক্ষ লাভ করবে। আর আমাদের সনাতন ধর্মের সনাতন ধর্মের লক্ষ্যটা কি? ইন্দ্রিয় সুখ, ভৌতিক সুখকে ব্যবহার করে পরিতৃপ্ত হওয়া না মোক্ষ লাভ করা? ভালো করে এগুলা ভালো করে বোঝ। আমাদের সনাতন ধর্মের লক্ষ্যটা কি? মোক্ষ না ইন্দ্রিয় সুখ প্রাপ্তি করা? অন্যান্য ধর্ম এরা ভৌতিকবাদী, এগুলো ভালো করে বোঝ। এরা ইন্দ্রিয় সুখকে, স্বর্গসুখকে এরা জীবনের পরম পুরুষার্থ বলে মনে করে। তারা পাশ্চাত্য দেবে, বলে কিনা? ভারত সেটা মানে না। এই জন্য ভারতের দর্শন সর্বশ্রেষ্ঠ দর্শন। ভারত নিরাশা থেকে আরম্ভ হয়, ইন্দ্রিয় সুখের কোনো আশা না, এই জন্য এরা নিরাশাবাদী। হ্যাঁ, এই নিরাশা থেকে আরম্ভ হয়েছে কি? চূড়ান্ত মোক্ষ। আমাদের উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ করা। হ্যাঁ, এইবার আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, যা অন্যান্য সম্প্রদায়ের জন্মান্তরবাদ মানে না। হ্যাঁ, তা বর্তমানে স্কুল কলেজের ছেলে মেয়েরাও মানে না। বর্তমানে কি পরে জন্ম হবে কে জানি, কি হবে না হবে, ওর কোনো মানে নাই, কোনো প্রমাণ নাই। তা আমি কতগুলা ছোট ছোট কথায় ওদিকে প্রমাণ দিচ্ছি। আমার মানব জীবনটা এমনি হয়েছে না পূর্ব জীবনের কর্ম থেকে হয়েছে? উত্তরটা বলতে হবে। আমার মানব জীবনটা এমনি হয়েছে না পূর্ব জীবনের কর্ম থেকে হয়েছে? কে বলতে পারবি? এই জীবনের আমার এই মানব কাউকে পডকাস্ট করেছে 5000 বছর দাঁড় করিয়ে দিয়ে হবে, চলাচল বন্ধ, ডাকাতি বন্ধ। ওকে কি কারণে করলো? কাউকে কুকুর করলো, কাউকে সাপ করলো। আমাকে মানব জীবনটা দিয়েছে, যে যা জীবন পেয়েছে সেটা এমনি ভগবান দিয়েছে না পূর্বকৃত কর্মের ফল দিয়েছে? আমি উত্তর দিচ্ছি না, তোদের বুদ্ধিতে তাহলে আমি বলবো নিশ্চয় তোরা বুদ্ধিতে কি দেখেছিস যে পূর্বজন্মের কর্ম অনুসারে ফল হয়, এই 1 নম্বর পয়েন্ট। এটা আমাদের সনাতনের ছেলেমেয়েরা মানবে, কিন্তু বর্তমান যুগে 40% মানবে না। বর্তমান যুগের ছেলেমেয়েরা ওরা জন্মান্তর পাবে, আমাদের সনাতনের হিন্দুরা, আর 60% মানবে। এইবার তোকে ভাবতে হবে দ্বিতীয় নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে এই জীবনটা পাওয়ার পর কর্ম না আগের জন্মের কর্মের রেজাল্ট? জীবনটা পাওয়ার পর কর্ম করব না আগের জন্মের এই যে মানব জীবনটা এটা কি হিসাবে হয়েছে? আগের জীবনের কর্ম থেকে এসেছে নাকি? কোন স্কুল বা শিক্ষক আজ পর্যন্ত আগে
95%, 85% রেজাল্ট দিয়েছে না আগে পরীক্ষা পরীক্ষা হয়েছে? বল আমাকে এটা, হ্যাঁ এটাই তো নিয়ম। আগে তো রেজাল্ট হয়নি, তাহলে আগে যদি রেজাল্ট না হয়েছে, আগে পরীক্ষা হয়েছে, তদ অনুপাতে রেজাল্ট এসেছে, নাকি? এটাই নিয়ম। তা আমার আগের জীবনে কি হয়েছে? পরীক্ষা হয়েছে, নাকি? আগের জীবনে কর্ম আমি যেভাবে করেছি তারই রেজাল্ট স্বরূপ আমি মানব জীবন পেয়েছি, নাকি? তা মানব জীবনটা পাওয়ার আমার কিসের জন্য বলো? মানব জীবনটা পেয়েছি কি কারণে পেয়েছি বলতে? আর আগের জীবনের কর্ম থেকে পেয়েছি না এখনকার কর্ম থেকে পাচ্ছি? পেয়েছি আগের জীবনের কর্ম। সেই জন্য সবাইকে শেয়ার করবি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে প্রত্যেককে শেয়ার করে দিবি। কি শেয়ার করবি? যে কর্ম যেন কখনো খারাপ করিস না, অন্যায় বেইমানি এটা শেয়ার করে দিবি। হ্যাঁ, এর প্রত্যক্ষ প্রমাণ আমি নিজে। আমি যে মানুষ বহুত দেখে বুঝতে পারা যায় কি কর্ম না করেছি। হ্যাঁ, দেখো তার ফল সম্পর্কে ভোগ করতে হচ্ছে। সেই জন্য ছেলে মেয়েদেরকে বলি কর্ম যেন কখনো খারাপ, কারণ কর্মেরই রেজাল্ট হচ্ছে প্রত্যেকটা জন্ম। হ্যাঁ, আর আমরা আজকে কি করছি বল? আজকে পড়াশোনা করছি কিসের জন্য করছি? বড় হওয়ার জন্য, নাকি? গরিব হয়ে থাকলে পরে দুঃখ হবে, ছোট হয়ে থাকলে দুঃখ আছে। সেই জন্য পড়াশোনা করে বড় হতে চাইছি, বড় হলে সুখে থাকবো, চাকরি বাকরি পাবো, বা ভালো ব্যবসা করতে পারবো, কোয়ালিফিকেশন আছে, তাই না? সেই জন্য বড় হতে চাইছি, কিন্তু একবার ভেবে দেখেছি কি জন্ম হওয়ার দুঃখটাকে। আজকে পড়াশোনা কেন করতে হচ্ছে? আজকে বড় কেন হতে হচ্ছে বল? এর কারণ কি? জন্মের দুঃখটা একবার অনুভব কর, যে এই জন্মটা আমার হয়েছে তার কত জন্মের দুঃখটা আমি কেউ অনুভব করে। জন্ম যদি না হতো তো আমার আজ এইসব ব্যবস্থা করার কোনো প্রয়োজন ছিল না। আর মানব জীবনই একমাত্র পারে কি জন্ম থেকে রহিত হয়ে যায়। জন্ম আমার দুঃখের কারণ। যে কোনো জন্মই বেদনাদায়ক হয়, শুধু মানব জীবন নয়, যে কোনো জন্ম, দেব ঘরে যদি জন্ম হয় সেও বেদনাদায়ক হবে। জন্ম মাত্রই দুঃখের কারণ। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এমন কর্ম করতে হবে খেয়ে পড়ে। খেয়েছি কেন? দেহটাকে বাঁচানো। আর দেহটাকে বাঁচাইছি কেন? কর্ম করছি কেন? কর্মটা কিসের জন্য করছি? রোজগার করার জন্য। রোজগার কেন করছি বলো? দেহটাকে বাঁচানোর জন্য। আর আমি জিজ্ঞেস করছি দেহটা বাঁচাতে কেন চাইছি? খাওয়া পড়ার জন্য না, সাধন ভজন করে মুক্ত হওয়ার জন্য। দেহটাকে আমি বাঁচাচ্ছি সাধন ভজন করে মুক্ত হয়ে যাওয়ার জন্য। মুক্তটা কি না? দুঃখ থেকে চিরতরে মুক্তি। মুক্তি মানে অন্য কিছু ধরে নিস না, দুঃখ থেকে চিরতরে মুক্তি, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরতরে মুক্তি। এই মুক্তির জন্য প্রয়াস করছি কি আর যেন আমার জন্ম না হয়, ভগবানের সাথে ও আর ফিরে আসবে। এই প্রয়াসটার জন্য এতগুলো কথা বললাম। কি না, ফার্স্ট স্টেজ হচ্ছে জীবনটাকে টাইম টেবিলে বাঁধবি। দ্বিতীয় স্টেজ হচ্ছে সংসার চালানোর জন্য বা নিজেকে উপভোগ করার জন্য বেইমানি না করা। বুঝতে পেরেছি? সংসার চালাতে গেলে যা হবে সৎভাবে জীবনযাপন করা। তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা ইন্দ্রিয়কে টেস্ট করে দেখে নিবি, হ্যাঁ, এর মধ্যে পরিতৃপ্ততা আছে কি নাই। যদি না থাকে বৈরাগ্য। থার্ড নম্বর হচ্ছে কি না ঈশ্বরের পরিধান, এটাকে ছেড়ে দিয়ে বসে থাকা না। ঈশ্বরে যে সুখটা আমি সংসারে পাইনি সেইটা ঈশ্বরে পাচ্ছি নাকি দেখা, অর্থাৎ ঈশ্বরে নিজ আত্মরূপে সেটাকে ডুবে যাওয়া। ফোর্থ নম্বর হচ্ছে যে কোনো বস্তু, সাংসারিক বস্তু হোক বা যে কোনো বস্তু হোক, তাতে ইনভলভ না হয়ে আগে অনুমান করে নেওয়া, যে পাঁচজনের দেখে, হ্যাঁ, এই সংসারটাকে দেখে অনুমান করে নিতে হবে কে সুখী হয়েছে, নাকি? নিজেকে না করে নিজেকে বাঁচিয়ে অনুমান প্রমাণ এটাকে প্রয়োগ করতে হবে, যে অনুমান করে জানতে পারছে এখানে কোনো সুখের বস্তু তাই। অতএব সুখ কাকে বলেছে? সচ্চিৎ আনন্দকে। এই সচ্চিৎ আনন্দে আমি যদি ডুবে যেতে পারি এই সংসার আমাকে বাঁধতে পারবে না।
সংসার ছেড়ে যাওয়া না,